সো হ্যালো গাইস, আমি পরীক্ষা শেষে সবার সাথে মজা করতে গিয়েছিলাম। আমাকে পেত্তির মতো লাগতেছিল, আমি জানি। যাই হোক, সবাই মিলে হাঁটতেছিলাম, কই যাব জানি না। ওই মুহূর্তে আমি নিজে জানতাম না যে কই যাব। দেন আমরা হাঁটতেছিলাম, ইস্যু ম্যামে কী বলবো আমি জানি না। এরপরে একসাথে হাঁটতে গেলে আসলে ক্যামেরার যা হয় তাই হয়েছে। দেন যাওয়ার সময় আমি কাশফিয়ার হাত ধরেছিলাম। যাই হোক, ও আমার ফ্রেন্ড। ঢুকবো, অনেক সময় লাগছে ঢুকতে, যদিও কারণ টিকিট প্রবলেম হয়েছিল আমাদের। তো এরপরে হচ্ছে আমরা সবাই মিলে ঢুকে গেলাম। এরপরে 122টা ছবি মনে হয় ওখানেই হয়ে গেছে। এরপর আমরা ভিতরে যাইতেছি। তো এখানে যাচ্ছিলাম আন্টিরা সহ। তো আমাদের যেতে একটু টাইম লাগছিল, কারণ আমরা এত আস্তে হাঁটতেছিলাম যাতে মানে সময় না ফুরায়। এরপরে আমরা সবাই খাওয়ার টেবিলে বসে পড়লাম, ছ্যাঁচড়া সবাই। তো কেউ দেখে না, সবাই সবার মতো খায় ফেলছে। আমরা এগুলো দেখি না, কার ইয়া লাগতেছে না, কার ইয়া লাগতেছে না, সবাই গপ গপ করে খেয়ে আমি আর আনায়া দৌড় প্রতিযোগিতা দিতেছি। আর ইয়ামান তো মানে সবসময় কান্না করে, এখন ওইখানে যাইতে পারে না দেখা ও কাঁদতেছে। ওর সাথে কি আমরা রেস করতেছি? উফ, যাই হোক। এরপরে সবাই টানাটানি লাগাই দিয়েছিল সবাই মিলে যে কে কার হাত ধরবে, কি পাগল করে ফেলছিল। দেন আমরা আবার দৌড় প্রতিযোগিতা করলাম। দেন আন্টিরা সহ আন্টিদের সাইড দিয়ে আমরা অ্যাটিটিউড মেরে ঢুকে যাই। আমরা দেখলাম না কে কোথায় ছিল। যাই হোক, আমরা আমাদের মতো গেলাম। এরপরে আমাদের মিনহা বিজ্ঞানী হচ্ছে দেখছিল কি কি আছে এখানে। এরপরে হলো আমরা 3 গবেষক দেখতেছিলাম। এরপরে এই 3 গবেষকদের মধ্যে আবার আমি ছিলাম মেইন। হ্যাঁ, এগুলো আবার কিছু না। তো এখানের মধ্যে একটা ছাগল কেমন জানি কেউ কেউ করতেছে, ব্যাপারটা দেখার ব্যাপার না। তো একটা প্লেন দেখছে, তার কাছে মনে হচ্ছে এটা রিয়েল, কিন্তু এটা আসলে ফেক। কে বলবে ওকে? যাই হোক, যাইতেছে আমি আর কি, ওরা সবাই যাইতেছে 3 জন মিলে। কি বুঝতেছি, কি ঘোড়ার ডিম বুঝতেছি জানি না, খালি ইচ্ছা মতো দেখতেছি। অ্যান্ড দেন আমরা হচ্ছে একটা জাহাজের মতো ছিল, তো ওখানে গেছে। অ্যান্ড দেন ববি আন্টি আসার সময় দেখে বলতেছিল এটা কি মূর্তি নাকি মানুষ, সে বুঝেই নেই যে এটা কি। অ্যান্ড দেন এখানে আরও অনেক কিছু আমরা দেখছি। আর পুতুলগুলো অনেক রিয়ালিস্টিক ছিল, মানুষের মতো। সো উনার বুঝতে একটু প্রবলেম হয়েছে। তো ইয়ামান লাভ হইতেছিল, শুধু শুধু গরু তো লাফাবেই। আমাদের ইয়ামান আবার ববি আন্টিকে অতিরিক্ত পছন্দ করে, তো সবাই অনেক আনন্দ করতেছিল। দেন নুসাইবা সহ ওর ফ্রেন্ডসরা মজা করতেছিল। কিন্তু একটা জিনিস ঠিকই, আমি আর নুসাইবা একজনের ঠিকই মিস করতেছিলাম। যাই হোক, আমরা এখন যাব উপর তলায় যাব। তো ববি আন্টি আমানকে সহ উপর তলায় যাচ্ছে, আর আমার মা ব্লগ করতেছে। তো উপরে অলরেডি আমরা যাই বসেছিলাম, কারণ আমাদের মানে এক জায়গায় তো ভালো লাগে না, আমাদের এত ধৈর্য নাই। সেটা পুরো পৃথিবী জানে, কিন্তু আমাদের আম্মুরা জানে না, কেন জানি। যাই হোক, ও না না, 3 জন জান্নাতি হচ্ছে আমাদের সাথেই ছিল। যাই হোক, ব্যাপারটা দেখা আমার ব্যাপার না, আমরা চলে গেছিলাম। তো এরপরে হচ্ছে ইয়ামান নাচানাচি করতেছে খুশিতে। দেন আমরা 3 জন আবার গবেষণা লেগে গেছে, এটা কোথা থেকে আসলো কি। আমি আর আনায়া হচ্ছে গবেষণা করতেছিলাম, আর সবাই সবার মতো ব্যস্ত ছিল। দেন আমরা পুরো চারপাশ পরিবেশন করতেছিলাম, যাতে জানি মানে আমরাই এটা করছি, আমরাই মানে এইভাবে আমরা বলতেছিলাম। আর আনায়া তো মনে হচ্ছে যে প্রফেশনাল বিজ্ঞানী এসে পড়েছে, কিন্তু আমি মেইন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো এরপরে হচ্ছে ইয়ামান দাঁড়ায় ছিল, কারণ ও ঘোড়ার ডিমটাও বুঝতেছিল না, ও ছোটো মানুষ কি বুঝবে। তো এরপরে আমরা আর কি করব, চারপাশে একটু ভালো করে দেখতেছিলাম। আর আমি তো বুঝতেছিলাম না যে কি হচ্ছে এগুলো আমার সাথে, কিন্তু তাও আমি বড় বিজ্ঞানী, ঠিক আছে। আর এরপরে সবাই
এরপরে এখানে আমরা সবাই ছবি তুলতেছিলাম আর অনেক সুন্দর জায়গা ছিল এই জায়গাটা, মানে চারপাশ দেখতে অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু আমি আনায়া এখনও বিজ্ঞানীর মতো চারপাশ ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ আমরা ছবি তুলবো না আর আমাদের আম্মুরা টেনে টেনে হলেও ছবি তোলাবে। এরপরে আমি, কাশফিয়া, মিনহা সবাই মিলে একটা ছবি তুললাম। দেন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি এই মুহূর্তে। এখন আমরা তাও আবার ওখানে ছবি তোলা লাগবে। সুপান্তি অনেক কথা বলছে, কি কথা বলছে বলো। কাফিয়া মা, আমি কি কথা বলছো? কাফিয়া মা কি তুমি কি দেখছো? আমাদের একটু দেখাও না। সব আমি আছে, আমিও বই, আমি মতো দুধ করবো, ই করবো। এরপর চারপাশটা অনেক রিয়েলিস্টিক ছিল। ইয়ামান ভাবতেছিল যে এটা সত্যি সত্যি হইতেছে। অ্যান্ড দেন আমরা হচ্ছে সত্যি সত্যি আর্মিরা যুদ্ধ করছে, কিন্তু হ্যাঁ এটা কিন্তু বিটিএস আর্মি না, এটা মানে যুদ্ধ করার আর্মি, কি বলবো। অ্যান্ড দেন আমরা যাচ্ছিলাম। ওই দেখো কত আমি 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 হবই। আপনি মেয়ে কি দেখছে? রেকর্ডটা আসলে আমি করতে চাইনি, কিন্তু আমার মা ঘাড় ধরে করিয়েছে। লজ্জা শর্মার ব্যাপারটা হলো কি যে এই কাজটা করার সময় মা ব্লগ করছে, মানে আমি কি বলবো, আর এখানে রেকর্ডটাও করা লাগতেছে। দেন এরপরে এখানে কি বলার আছে আমার, আমি কি বলবো, কি অবস্থা, কি টানাটানি লাগাই দিছে। আছি তো দেখতে পাচ্ছেন আপনারা, আমাকে লিটারালি ওরা ঘর মোছার কাজে নিয়োগ দিয়েছিল। আমি কি করব, আমার কাজটা করাই লাগছে এর জন্য। দেন ওরা করতেছিল এটা পিছে থেকে আনায়া আমার উপর পড়ে যায় অতিরিক্ত পাগলামের কারণে। যাই হোক, আমরা যাচ্ছিলাম পরের সামনে। ওদের আমি দুধ করবো, আমি ওদের দুধ করবো। এরপর হচ্ছে আমরা বাইরে গিয়ে মজা করছিলাম, সবার মতো ইয়ামানের মতো মজা করছিল। এরপরে হচ্ছে আমরা যাচ্ছিলাম, আর ইয়ামান তো অনেক স্লো হাঁটে, কচ্ছপ। দেন এখানে আমাদের একটা ফানি মোমেন্ট ছিল। এরা আসে না, আমি এদের ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছি, তাও এরা আসে না। অবশেষে আসছে 2-3 জন। তো সবাই মজা করছিলাম আমরা অনেক। এরপর হচ্ছে ইয়ামান নর্মালভাবে হাঁটছিল, কারণ ওর খুবই বোরিং লাগতেছিল, একা একা কী করবে। আর আমি আনায়ের সাথে কী জানি একটা নিয়ে কুটনামি করতেছিলাম, আমি জানি না, অবশ্যই কিছু একটা করতেছিলাম। অ্যান্ড দেন আমরা হচ্ছে আর্ট গেছিলাম, কিন্তু আমাদের টাইম ছিল না হাটের মধ্যে। আর আমি আর নাফিজ আবার কুটনামিতে বসে যাই, কারণ আমাদের মেন কাজটাই হলো কুটনামি করা। তো ওইখানে আনায় থাকলেও করতাম, আনায় আমার পাশে, কিন্তু আমি কথা বলিনি। কুটনামিতে ওর সাথে আর মজা আসছিল না তাই। তো এরপরে হচ্ছে আমরা গপ করে খাচ্ছিলাম। খেতে খেতে কি করব, পেট বেশি ভরে গেছিলো আমার লাস্টে, কিন্তু আমি তাও খেতেছিলাম। যাই হোক, খাবারটা অনেক টেস্টি ছিল, আমার ভালো লাগছিল আসলেই। অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে এটা একটু বেটার ছিল। তো এরপরে সবাই হচ্ছে দেখো সমুদ্র কত সুন্দর জাহাজ, আমি ওই সমুদ্র ঘুরে বেড়াবো। এটা সেই মাছ দিদা ইউনুস থেকে ইউনুসতে অনেক দিন পেতে রেখেছিল। কত সুন্দর সাগর, আমিও সাগরে ঘুরতে যাবো। ওই দেখো পাখি উঠছে, ওই দেখো সবাই যুদ্ধ করছে, হয়তো সবাই যুদ্ধ করে বোধ হয়। এখন আমার টাইটানিক ধারতে উঠেছি, দাস থেকে পাখি উঠছে। আমি আপের সাথে দাঁড়িয়ে সব পাখি দেখছি। সত্যি মনে হয় আমি আপিদের সাথে সাগরে ঘুরে বেড়াচ্ছি। কি মুদা এ কি সাগরে দেখি দুধ আরম্ভ হয়ে গেছে। থ্যাংক না পিয়া, আমাকে এখানে নিয়ে এসেছো।
আন্টি আমাদের ঘুরতে নিয়ে আসতে এর জন্য অনেক থ্যাংক ইউ। মা মা দেখো এখন এখন ঘুরতে হবে, আগুন আগুন বাসাও। তারপর আমার মাছ কিনো, মাছটা আমাদের খেয়ে ফেলবে নাকি? এই দেখো কি সুন্দর সুন্দর মাছ, আমার অনেক ভালো লাগছে, আমার অনেক খুশি। আমি আমার দেবো ওখানে, আমি এখনই মাছ ধরবো, আমি এই মাছটা দেবো, এই মাছ ধরবো, ধরতে পারলাম না। এই যে দেখি ছোট মাছ থেকে বড় মাছ এসেছে, এই আমি বড় মাছই ধরবো। তো এখানে আমাদের অনেক ভালো লাগছে, এখানে মাছের চারপাশ, তো আশেপাশে সব জায়গায় মাছ আছে। আমি আর আমার ফ্রেন্ডসরা তো সেই মাছই দেখছিলাম। তো আনায়া দুষ্টামি করে বলছিল যে মাছের দুনিয়ায় হারায় গেলাম নাকি, আর আমি বলতেছিলাম যে আমরা বড় হয়েছি ভাই। এরপরে আমরা মাছের ওখানে বসলাম ছবি তোলার জন্য, ওইখানেও 180টা ছবি তুললো সবাই। দেন আমাদের ছবি তোলা হয় না, কিন্তু মাছ চলে গেল, আমাদের ছবি তোলার শেষ হলো না। এরপরে সবাই আমরা মজা পাচ্ছি নাকি না পাচ্ছি সেটা দেখার মূল ব্যাপার না। ইয়ামান সেই লেভেলের মজায় আছে, একা তো কী হয়েছে, তার ইমাজিনেশনে অনেকজন আছে তার সাথে। সো সে সেই লেভেলের মজায় আছে, আর আমরা এই মাছের দুনিয়ায় বড়ি। কাজ না পেয়ে অবশেষে কী করব বুঝতে না পেরে আমরা ঘোরাঘুরি করছিলাম। বেশি ঘুরতে গিয়ে আমার মাথাটা ঘুরিয়ে যাচ্ছিল, কিন্তু আমি কোনো রিয়াকশন দিচ্ছিলাম না, কারণ সবাই যেতে অতিরিক্ত সমুদ্র ঘুরে হয়ে যাচ্ছে আমাদের আজকাল। তো দেখা যাচ্ছে সমুদ্রে আমরা না মজা পেলেও ইয়ামান অতিরিক্ত মজায় আছে, নিজের ভাবনায় সে আসলেই সমুদ্রে চলে গিয়েছে। তো সমুদ্রে সাঁতার না কেটেই সে কীভাবে জানি চলে যাচ্ছে, কিন্তু সেটা সে নিজেও জানে না। এরপরে আমাদের পিছে একটা ফ্রেন্ড, সে কিনা ছবিতে তোলায় অনেক মগ্ন ছিল। যাই হোক, আমরা ইয়ামানের দিকেই ফোকাস করি। তো ও এখনও কী জানি একটা করছে, আমি জানি না। তো আপনারাই দেখতে পাচ্ছেন, আপনারাই দেখেন। এরপরে আমরা সবাই মিলে আবার সমুদ্রে চলে আসলাম। কি করব, পড়ায় মন বসে না, আবার এখানে এসেও আমাদের জোর করে বসানো হচ্ছে। মানে পড়াতেও মন বসে না, এখানেও মন বসে না, তাও মাদের যন্ত্রণা থেকে আমাদের আর রক্ষা হলো না। কিন্তু এখানে একজন দেখা যাচ্ছে অতিরিক্ত লাফালাফি করছে, যাকে আমরা এক কথায় বান্দর বলতে পারি। এরপরে দুটো হিজাব পরা ভদ্রমুখী বান্দর চলে আসলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা অনেক ছবি তুলছি, মাদের অত্যাচারে কিছু এখানেও শান্তি সে থাকতে পারি না, ওখানেও না। এরপরে অতিরিক্ত মাছের জ্বালায় সে কী করবে, আমরা কি করব সেটা বুঝতে না পেরে অতিরিক্ত সামুদ্রিক পরিবেশে চলে আসলাম। আমাদের এবার ফার্স্ট অধ্যায়ে সামুদ্রিকের অনেক কিছু আছে, দেখে বলে দিতে পারছি না দেখেই। তো এবারে আমি জিনিয়াস হয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের থেকে অনেক বিগ ব্রেন হয়ে গেছে আমার। এরপরে দেখতে পাচ্ছেন যে আবার ছবি তোলা লাগবে দেখে আবার ধস্তাধস্তি করে আমাদের পাঠানো হলো। এরপরে ইয়ামান তার স্বপ্নের দেশে এসে হারিয়ে গিয়েছে, সে কোথাও খুঁজে পাচ্ছে না যে মাছ কেন, হেন কেন, তেন কেন, সে কিছু বুঝতে পারছে না। নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, আমরাও নিজের মতো ঘুরে বেড়াচ্ছি। অবশেষে মাছেদের দুনিয়া থেকে আমরা ছাড় পেলাম। এরপরে নিজেরা রেস্টুরেন্টের বাথরুমে এসে ছবি তুলেছি এবং ওটাকেই পোস্ট করে দিয়েছি আমাদের সব জায়গায়। তো এরপরে অনেক মজা হয়েছিল। তো একটু কি, আল্লাহ হাফেজ, টাটা।